আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান চরিত্র গঠনের মাস। এই মাসেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করা সম্ভব এবং রমাদান চরিত্র গঠন একটি বড় মাধ্যম। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি দুজন সম্মানিত আলোচক রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক মহতারাম ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক আলোচক জনাব হযরত মাওলানা অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা করব চরিত্র গঠনের মাস মাহে রমাদান। তো আমরা ডক্টর আব্দুল কাদির স্যারকে দিয়ে শুরু করতে চাই। এই মাসে পবিত্র মাহে রমাদানে আমরা সুন্দর একটা ক্যারেক্টার চরিত্র কীভাবে গঠন করতে পারি, কীভাবে আমাদের এটা গঠন করা আমাদের জন্য সহজ এবং এখন একটা মোক্ষম সময় সুন্দর একটা চরিত্র গঠনের জন্য যদি আপনি এই ভূমিকাটা শুরু করেন। আমরা যখন কোনো একটা ছেলেকে বলি যে ছেলেটা চরিত্রবান, তখন তার বেশ কিছু গুণ আমরা খোঁজার চেষ্টা করি। সে ছেলেটা, তার মধ্যে আল্লাহ ভীতি কীরকম আছে, সে কতটা সত্য বলে, মিথ্যা পরিহার করে, ঝগড়া বিবাদ করে কিনা, মানুষের সাথে খারাপ আচরণ করে কিনা, এই কতগুলো এনভায়রনমেন্ট দেখেই কিন্তু তাকে চরিত্রবান বলা হয়। তা আমরা মাহে রমাদানে দেখি আল্লাহ জাল্লা শাহরুহু একটা বিশেষ প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ দিয়ে পাঠিয়েছেন। সেই কারণে এখানে চরিত্র গঠনের জন্য অনেকগুলো উপাধ্যায়ও আল্লাহ তালা এখানে আমাদের জন্য রেখে দিয়েছেন। একটা তো আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা হলো সবচেয়ে সকল গুণের সমন্বিত রূপ। কারোর মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে তার অন্য কোনো গুণ আছে কিনা এটা প্রশ্ন করার কোনো অবতারণা রাখে না, সহজে উপলব্ধি করা যায়। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা আমাদের বুঝতে হয়ে যেতে হবে যে একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে জাহান্নামের আগুনের ভয়, দুইটা সংমিশ্রিত ভাব। আল্লাহর আযাবের ভয় থাকবে আর অন্যদিকে মহান রব্বুল আলামিনের কৃপা, অনুগ্রহ, তার একটা পুরো আশা তার মধ্যে থাকবে। যেমন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একটা প্রকৃতপক্ষে একজন মানুষ যখন আল্লাহর কাছে দাঁড়াবেন, কোথায়? সেই কাল কিয়ামতের মাঠে। দুনিয়ার জীবনে যা কিছু সে করেছে সকল কিছুর জবাবদিহি তাকে কাল কিয়ামতের মাঠে করতে হবে, এবং দুনিয়াতে কি কি করেছেন তার জন্য তাকে সেখানে জবাবদিহি করে তার পুরস্কারও পাবে অথবা শাস্তি পাবে। এই ভীতি নিয়ে যেই ব্যক্তি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সমস্ত রকমের গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তিনিই হলেন মুত্তাকি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, হে উবাই, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি? হযরত উবাই বিন কাব হযরত ওমরকে বলেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছিলেন? বলে, হ্যাঁ, তা তো হেঁটেছি। কীভাবে হাঁটলেন? বলে, এমনভাবে হেঁটেছি, এত সন্তর্পণে, এত হিসেব করে আমি পা ফেলেছি যাতে করে কাঁটা আমার গায়েও বিদ্ধ না হয়, আমার পোশাকও না লাগে। তার মানে তার বোঝা যাচ্ছে যে একজন মানুষ এমনভাবে চলবেন যে চলার মধ্য দিয়ে পাপ তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তিনি মঞ্জিলে মাকসিদি তথা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আমাদের প্রত্যেকের গন্তব্য জান্নাত। এই জন্য জান্নাতে যাওয়ার পথে যত কাঁটা আছে, সমস্ত কাঁটাকে উপড়িয়ে আমি যখন জান্নাতের পথে এগিয়ে যাব, সেটাই হবে আমার তাকওয়ার পথ। এই জন্য আমরা সিয়াম সাধনার মধ্যে সেই বিষয়গুলো ওতপ্রোতভাবে খুঁজে পাই। একটা জিনিস পাই, যেমন অনেকেই মনে করেন সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা এবং মুজামায়াত থেকে বিরত থাকাটার নাম হলো সিয়াম। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোকে, খানাপিনা বাদ দেওয়া, স্ত্রী সংস্রব থেকে বিরত থাকার মধ্যেই রোজার মূল মাহাত্ম্য এটা বলেন নাই, বরং সেখানে আরও কিছু জিনিস সংযোজন করেছেন যেগুলো না থাকলে তার সিয়ামটাই হচ্ছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন জাগে। সেটাই, যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা বলল, সিয়াম পালন করলো
মাফে কম দিল, সিয়াম পালন করলো, ভালোর সাথে মন্দ মিশ্রিত করলো, সিয়াম পালন করলো, মিথ্যা কসম করলো। এই যে বিভিন্ন রকমের মিথ্যাচার করা, মিথ্যা কর্ম করা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাড্রেস করে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা কর্ম পরিহার করতে না পারলো, তার এই খানা পিনা না করাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। দ্যাট মিনস আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তিনি কিছুই করেন নাই, শুধু তিনি খুদ পিপাসায় কাতর হয়ে নিজেকে কষ্ট দিয়েছেন, এটাই স্পষ্ট এটা প্রমাণিত হবে। ধন্যবাদ স্যার, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সুন্দর চরিত্র গঠনের বেশ কিছু উপাদান রয়েছে। একজন মানুষ ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, তারা চালচলন, আচার আচার, এটা রমজানে আমরা কীভাবে অর্জন করতে পারি? মানব জাতির মুক্তির জন্য আমাদের যে টপিকস রয়েছে, যে ওয়ে রয়েছে, স্কোপ আছে, তার মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য অনেকগুলো দারুণ মুক্ত করে দিয়েছেন। প্রথমত যদি আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহে রমজান মাস যখন আসে, মাহে রমজান মাসে রব্বে করিম জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলো খুলে যায়, এবং রহমতের ফেরেশতারা এই পৃথিবীতে বান্দার রহমত কামনা এবং আল্লাহর কাছে বান্দার জন্য তারা রহমত কামনা করে, মাগফিরাত কামনা করে। কখন? বান্দা যখন ভালো কাজ করে, বান্দা যখন খোদাকে ভয় পায়, এবং জাহান্নামের দরজাও বন্ধ হয়, এবং শয়তানকে কিন্তু সিকুয়াল বন্দী করা হয়। কারণ যে শয়তানের ওয়াসওয়াসার কারণে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব জাতি এই অপকর্মে পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যে স্কোপগুলো রয়েছে, শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে, সেই ওয়াসওয়াসা থেকে রব্বে করিম মাহে রমজান মাসে বিরত রেখেছেন। আল্লাহ, আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই, রব্বে করিম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম আরজ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি। মায়েশা প্রতি উত্তরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি কোরআন পড়োনি? বলে, হ্যাঁ পড়েছি। বলেছে, কোরআনই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাই করেছেন তার হাবিবের চরিত্র নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের চরিত্র গঠনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা আল কোরআন এবং হাদিসই তোমাদের চরিত্র গঠনের জন্য যথেষ্ট। মাহে রমজান মাসে আমরা কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারি, রব্বে করিম কত সুন্দর করে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটি মাস যে মাসে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রাত্রে রব্বে করিম মানব জাতির মুক্তির জন্য কোরআনে কারীম নাজিল করেছেন, ওয়াল বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যাকে পার্থক্যের জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। বান্দা তখনই আল্লাহর নৈকট্য লাভ করবে, তখনই তার মাঝে তাকওয়া, খোদাভীতি কাজ করবে, যখন সে আল্লাহর সন্তুষ্টিতে কাউ কিছু ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করবে, আল্লাহর অসন্তুষ্টির জন্য ত্যাগ করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের চরিত্র এবং সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরাম আদর্শ কিরকম হওয়া উচিত আল্লাহ কোরআনে সার্টিফাই করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার রুহামা বাইনাহুম। সত্যের ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার জন্য মুসলমানের জন্য জান দিচ্ছে, আর অন্যায়ের প্রতিহত করার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। এই আয়াত কিন্তু সেটাই আমাদেরকে দিক নির্দেশনা করে। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাহে রমজানে একজন বান্দা তার চরিত্রকে কিভাবে গঠন করবে, একজন উম্মত কিভাবে নিজকে আদর্শবান করে তুলবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মরো না। আর মুসলমান হতে হলে বুনিয়াল ইসলাম ওয়া আলা খামসিন শাহাদাতুন লা ইলাহা ইল্লা আখির হাদিস পর্যন্ত যে 5টি স্তম্ভ, সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। সে মানতে হলে মাহে রমজান কিন্তু আমাদের জন্য বেস্ট অপরচুনিটি পড়া। চমৎকার আয়াত বলেছেন, এটা আমাদের জন্য জীবনে একটা বড় ধরনের শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে আমরা মৃত্যুবরণ করব। সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ আমরাকুম তাদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা মাহে রমজান মাসে রোজা রাখো, তোমরা তোমাদের মালের যাকাত দাও, মালের নিসাবের মালিক হলে তুমি যাকাত দাও, তোমার আমিরের অনুগত্য করো, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো, তাদখুল জান্নাত রাব্বাকা রাব্বাকুম। যেভাবে আসছে হাদিসের মধ্যে যেভাবে এসেছে, তাহলে কত সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাতিয়ে দিয়েছেন আমাদেরকে। আমি ছোট্ট মানুষ, আমি শুধু এটুকু বলতে চাই, যেটুকু আমরা কোরআন হাদিস থেকে শিখেছি, আমি যদি আমার হৃদয় থেকে আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত আল্লাহর কাছে না হই, আমি যদি আমাকে, আমার পরিবার পরিজনকে আমার দ্বীনের পথে আনার জন্য, এবং 11 মাস 12 মাসের মধ্যে একটি মাস মাহে রমজান মাসকে যদি আমি আমার আত্মশুদ্ধির মাস, আমার ক্ষমার মাস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। নবী ইসলাম বললেন, যে ব্যক্তি মাহে রমজান ফেলো, এই রমজান পেয়ে সে রোজা রাখলো কিভাবে? ঈমানান ওয়া ইহতিসাবান, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে ঠিক যেভাবে পালন করা উচিত সেভাবে। যেমন কিতাবের মধ্যে আসছে, হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জামা'i মিনাস সুবহি ইলাল মাগরিবি মা আন নিয়া।
শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত বস্তুকে থেকে পরিত্যাগ করে আল্লাহ যা বলেছেন তা পরিত্যাগ করা, খোদাবিতি, কোরআন তালাওয়াত, দান সদকা করা, যে কথা শায়েখ বলেছিলেন, স্যার বলেছিলেন, সেগুলোকে সমন্বয় করে, মানে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মতো চলা, আর আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর হুকুম অবাধ্য না চলা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি কিন্তু তার কৃতকর্মের জন্য কাল কিয়ামত ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার চরিত্র গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো স্কোপ দিয়েছেন, সেই স্কোপগুলো পালন করার, আমল করার এবং বিগত দিনের গুনাহসমূহ মাফ করার সবচেয়ে বেস্ট অপরচুনিটি, বেস্ট স্কোপ আজ মাহে রমাদান। ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের স্যার। একজন মানুষ সাধারণত তার ব্যবসা বাণিজ্যে ভেজাল, প্রতারণা করে, কিন্তু রমাদানে এখান থেকে যে বিরত থাকে, এইটা আমরা কিভাবে ধরে রাখবো? আসলে ধরে রাখার জন্য আমার আন্তরিক সদিচ্ছাটা সবচেয়ে বড় প্রয়োজন। আমাকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন মাহে রমাদান, 11টি মাসের মধ্যে আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে তোমাদেরকে মাসসমূহের মধ্যে মাহে রমাদান একটা নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে। আমরা যদি নিয়ামত হিসাবে, গনিমত হিসাবে এটা মনে করি, এবং এটার প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলা আমাদের যেরকম আমাদের গুনাহগুলো মাফ করার সুযোগ দিয়েছেন, অবারিত রহমতের সুযোগ দিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির বারতা দিয়েছেন, এই বিষয়গুলো যখন আমরা আত্মস্থ করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো, তখনই আমরা দেখব যে আমার মধ্যে এমন একটা অন্তঃকরণ তৈরি হয়েছে যে আমি, যেমন নফসের 3টা স্তর আছে, নফসে আম্মারা, নফসে লাওয়াম, নফসে মুতমাইন। কখন হয় এই যে 3টা স্তর প্রকার, একটার পর একটা। নফসে আম্মারা আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে, কিন্তু নফসে লাওয়াম যখন তৈরি হয় তখন আপনার সেই পাপগুলো আস্তে আস্তে রাডারে ধরা পড়ে যে এটা পাপ, এটা করা যাবে না। নফসে মুতমাইন যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই ব্যক্তির সাধারণ একটা সামান্য একটা ওই সগীরা গুনাহ তার কাছে স্পষ্ট হয়ে যায় এবং বড় করে তার সামনে উপস্থাপিত হয়, তিনি সেটাও পরিহার করেন। তো নফসে মুতমাইন যখন হয়ে যায় তখন তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তো এই যে আল্লাহর কাছ থেকে এই ডাকটা, ফাদখুলি ফি ইবাদি দুটা শুধু বাকি থাকে জান্নাতে যাওয়ার জন্য। তো এই যে সুসংবাদ, আমরা সেটা অর্জন করার জন্য আমরা এই একটা মহা মুখ্যম মাস পেয়েছি মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই গুরুত্বপূর্ণ সময় আমরা আল্লাহর কাছে আমাদের দোয়া করে, আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে নফসে মুতমাইন্না হিসেবে কবুল করো। আমিন। এখন আমাকে যেটা করা হয়েছে, আমাকে অবারিত সুযোগ দিয়েছে। আমাদের অ্যাডভোকেট ভাই যে কথাটা বললেন যে ফতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার সুফিয়াতিত শায়াতিন, একটা কত বড় একটা এনভায়রনমেন্ট তৈরি করা। জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ, আর শয়তানকে পাপাচার থেকে বিরত রাখার জন্য শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা আমার জন্য কি থাকবে? বসে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যখন রমজান আসে তখন আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন। তা আমি অবারিত রহমতও পেলাম, রহমত তো একেবারে আনলিমিটেড, এবং আল্লাহ পাকের রহমত যে কেউ দিতে পারে। আল্লাহ পাক বান্দার জন্য রহমতটা এমনভাবে ঝুলন্ত, এতটা কাছাকাছি যে বান্দার যতটুকুন প্রয়োজন ততটুকুই নিতে পারবে। এখন এই সুযোগটা আমাকে আল্লাহ তাআলা এই মাহে রমাদান দিয়েছে। দেখুন না, আমি যে প্যাকেজটা পেয়েছি সেটাও কত চমৎকার প্যাকেজ। দিনের বেলা সিয়াম পালন করা, আর রাতের বেলা আমার রকমের তারাবি আছে, তাহাজ্জুদ আছে, সালাত তাসবিহ আছে, এরপর কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে। বলছে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, অসংখ্য ইবাদতের দ্বারা সাজিয়ে দিয়েছেন। আমি 1 মাসের প্রশিক্ষণ নিলাম এবং প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস সেভাবে চলব। বুনিয়াদি কোর্সে দেখবেন যারা বিসিএস অফিসার হয় তাদের একটা বুনিয়াদি কোর্স হয়, এটা 4 মাস বা 5 মাসের কোর্স হয়। এই কোর্সটা দিয়ে কিন্তু তিনি তার সারা জীবন চলার চেষ্টা করেন। তো একটা বুনিয়াদি কোর্স যদি 5 মাসের বা 1 মাসের বা 3 মাসের করে সেই অফিসার যদি সারা জীবন এটার উপর চলতে পারে, তাহলে আমরা 1 মাসের একটা প্রশিক্ষণ নিয়ে কেন আমরা 11টা মাস চলতে পারবো না? আমরা যেহেতু একটা সুযোগ, একটা এনভায়রনমেন্ট পেয়েছি, আমরা এটাকে ধরে রাখার জন্য সর্বান্তকরণে প্রথমত চেষ্টা করব। দ্বিতীয়ত হলো আমি যেই কাজগুলো করলে আমার পাপের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা আছে, আমি সেটাকে সম্পূর্ণরূপে পরিহার করব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে বার্তাগুলো দিয়েছেন সেটা হলো মাল্লাম ইয়াহফাজ লিসানহু আনিল কিযবি ওয়া ফুদুলিল কালাম ওয়া ইয়াবুদ্দা বাসারহু আনিল হারাম ওয়া লাম ইয়াদাইল ফাওয়াহিশ ওয়াল আসাম ফালা সামা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতাবা নাফসাহু। কি চমৎকারভাবে বলছেন যে আপনি রোজা আছেন, রোজা রেখে যদি আপনার এই জবানটাকে অতিরঞ্জিত কথা, মিথ্যা কথা থেকে বিরত রাখতে না পারেন, এবং আপনি যদি আপনার চক্ষুকে যদি খারাপ দর্শন থেকে যদি বিরত রাখতে না পারেন, এবং অশ্লীল গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচাতে না পারেন, তাহলে আপনার এই সিয়াম, ইফতার
কোনো কিচ্ছুই আসবে যাবে না, বরং আপনি আপনার অন্তরকে কষ্ট দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস অত্যন্ত প্রণিধানযোগ্য। বলছেন যে কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জুই ওয়াল আতাশ ওয়া কাম্মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহার। স্পষ্ট, অনেক রোজাদার আছেন যাদের রোজায় তাদের খুদ পিপাসায় কাতর হওয়া ছাড়া থেকে আর অন্য কোনো ফায়দা দেয় না, এবং অনেক রাত্রি জাগরণকারী আছেন যারা রাত জেগে ইবাদত করেন, শুধু তার ওই ঘুমানো বাকি রাখা ছাড়া, ঘুমাচ্ছেন না, এই কাজ ছাড়া তার অন্য কোনো ফায়দা হচ্ছে না। ডক্টর কাজী স্যার, আমি আবার আপনার কাছে মহতরম মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন, এই যে রাতের ইবাদতের কথা বলেছেন, পবিত্র মাহে রমাদানে আমরা বিশেষ করে কিভাবে ইবাদত বন্দি করতে পারি? দিনের বেলা তো করবোই, রাতে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নাম। যখন তো কোরআন তেলাওয়াত করা হয়, কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, একজন কোরআন তেলাওয়াত করছে, লাউডলি করছে, ধীরে ধীরে করছে, পরিবারের সদস্যরা শুনছে, অফিসে শুনছে, রাস্তাঘাটে শুনছে, যে যেখানে শুনছেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কোরআন তেলাওয়াত করছে, কোরআন চুপ থাকবে এবং শুনবে। শুনো। ওয়ানসিতু, তোমরা চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের কাছে আসতে থাকবে, মানে অটোনমাস, মানে আল্লাহর রহমত আমাদের মাঝে চলে আসবে। নফল নামাজ করা, নফল ইবাদত করা। আর সবচেয়ে বড় যে টপিকসটা সেটা হচ্ছে যে আসলে মাহে রমজানটা তো হচ্ছে আমাদের জন্য বেস্ট অপরচুনিটি, যেটা আমি বলছিলাম। বান্দা যদি তার মানে আদি ইতিহাস না জানে যে আমি কোত্থেকে আসলাম, কে আমাকে বানালো, আমার মূল সত্তা কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করবেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটি কনফারেন্স করেছিল, বলছেন ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কনফারেন্স করলেন, বললেন যে আমি দুনিয়াতে খলিফা তৈরি করতে চাই, আপনি আমি মানব জাতিকে তৈরি করতে চাই। সেখানে মাওলানা লুৎফুর রহমান সাহেব, ডক্টর আব্দুল কাদের সাহেব, অ্যাডভোকেট আবুল হোসেন সাহেবকে ডিফাইন করেন নাই বা কনফ্লিক্ট করেন নাই, সেখানে ডিসক্রিমিনেশন করেন। আল্লাহ বলছেন মানব জাতি, মানে কোন মানব জাতি? ইয়া রাসূল বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিন্তু রাসূল হিসেবে প্রেরিত হচ্ছেন। সেই মানব জাতি সম্পর্কে আল্লাহ যখন ফেরেশতাদেরকে কনফারেন্স করে ওপিনিয়ন ছিল, আল্লাহ তারা তো মারামারি কাটাকাটি করবে, এদেরকে তুমি কেন বানাইবে? আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পাঠ করছি, আমরাই তোমার প্রশংসা করছি। আল্লাহ ফেরেশতাদের ওপিনিয়ন শোনার পর ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। মাহে রমজান মাস যখন আসলো, আল্লাহর হাবিবের প্রতি বিধান, জীবন বিধান আসলো, শ্রেষ্ঠ গ্রন্থ আসলো, হাদিস আসলো, শ্রেষ্ঠ নবী আসলো। 1450 বছর পরে আমরা আজকে পেলাম, 1450 বছর পরে আজকে আমরা যারা সেই বিদাহজের বাসন, তারা ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন। 1450 বছর পরে আজকে আমল করছি আমরা। আমাদের জন্য এই বুনিয়ান ইসলাম ওয়ালা খামসের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে মাহে রমাদান মাস। এই রমাদান মাসে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল যে আমি যা জানি তোমরা তা জানো না। এখন যখন মাহে রমজান মাস আসে, বান্দা আল্লাহকে না দেখে আল্লাহর হাবিবের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মাহে রমজান মাসে রোজা রাখে, সারাদিন খায় না, খাবার নিয়ে বসে আছি ইফতারের সময়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে, ও ফেরেশতারা তোমরা দেখো, তোমরা তো বলেছিলে আমি যাতে দুনিয়াতে খলিফা তৈরি না করি, দেখো সারাদিন খাবার নিয়ে, খাবার ছিল, পানীয় ছিল, অ্যাবিলিটি ছিল, ক্যাপাবিলিটি ছিল, মানুষকে না দেখে গোপনে পানি খেতে পারতো, শরবত পান করতে পারতো, মধুর খাবার খেতে পারতো, কিন্তু শুধু আমি রবকে না দেখে ভয় করে তারা খাবার খাচ্ছে না, বসে আছে। সেই জন্য আল্লাহ বলছেন সাইম ফারাতুন ইনদাল ইফতার ওয়া ফারাতুন লিরাব্বিহি। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা থেকে বললেন, ফেরেশতারা শোনো, আমার এই রোজাদারদের জন্য, আমার বান্দাদের জন্য দুটি নিয়ামত, একটি হলো ইফতারের সময় আনন্দ, আর একটি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন। আর সিয়াম জান্নাহ, এই রোজা কাল কিয়ামতের ময়দানে, কোরআন তেলাওয়াত এবং সিয়াম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রাব্বি করিম মাহে রমজান এসেছিল, তোমার এই বান্দা যদিও পাপী হয় আল্লাহ মাহে রমজানে তোমাকে ভয় করে না দেখে রোজা রেখেছে, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমার লাহফে মাহফুজের কালাম তেলাওয়াত করেছে। কোন কালাম? হুয়া কালামুল্লাহি মুনাজ্জাল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। কি জন্য? উম্মতের মুক্তির জন্য সেই কালাম তেলাওয়াত করেছে। আল্লাহ এর উসিলা করে বান্দাকে তুমি মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, আমার সাহাবায়ে তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বারাকাত রয়েছে। সেহরি কি শুধু আমি একাই খাবো? জারুদ্দারে হাক্কুদ্দার, আমার প্রতিবেশী আছে, প্রতিবেশী খেলো কিনা, প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা, তার স্ত্রী সন্তান খাচ্ছে কিনা, একজন দিনমজুর ব্যক্তি খাবার অন্বেষণ করার জন্য সে রোজা ছেড়ে দিচ্ছে কিনা, আমল তার কাছ থেকে ছুটে যাচ্ছে কিনা, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা যদি তাদের দায়িত্ব নেই, রাব্বি করিম আমাদের প্রত্যেকটা কিন্তু সোয়াবের কাতারে নেবেন। কেন? আমাদের নবী ইসলাম বলেছেন আল ঈমান বিদউ সাবউনা শুবা, ঈমানের 70-এর চেয়ে বেশি শাখা রয়েছে। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।
হাদিসের এই যে 70-72 বেশি শাখা রয়েছে, এর মাঝখানে কিন্তু প্রতিবেশীর হক থেকে শুরু সমস্ত বিষয়, আপনার ইমানের পরিপূর্ণতা তখনই আসবে যখন আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, সমস্ত কিছু বিশ্বাসের পাশাপাশি বাস্তব রূপ দান করবেন, তখনই আপনার পরিপূর্ণতা আসবে। অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন এবং সত্যি কোরআন এবং সুন্নাহর বিভিন্ন দলিল আপনি দিচ্ছিলেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আসলে আমরা বলার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা, বলা, এটি আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর আব্দুল কাদির স্যার, আমরা এই পবিত্র মাহে রমাদানের দুইটা একটা নেকির আপনি আমলের কথা বলেন, বিশেষ করে রাতের আমলের কথা বলেন, যে এটা চরিত্র গঠনে যেমন সহায়ক ভূমিকা পালন করবে, আমার নেকির পাল্লা আমার ভারী হবে। সবচেয়ে উত্তম আমল যেটা সেটা হলো তাহাজ্জুদের নামাজ। দেখুন, আমি সেহেরি খেতে উঠছি, আমার ভাই যেটা বললেন তাসাহরু ফাইন্না ফিস সুহুরি বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেহেরি খেতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, নিজে খেয়েছেন, সাহাবীদের খাওয়িয়েছেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জাগ্রত করেছেন। তা আমরা তো সেহেরি খেতে উঠবো, রাসূলের সুন্নাহ পালন করব, কিন্তু আমি যদি যেই সময়ে আমি সেহেরি খেতে উঠবো তার 10 মিনিট 15 মিনিট আগে যদি উঠি এবং আমি যদি উযু করে আমি যদি তাহাজ্জুদের নামাজটা পড়ি, এটা এত উত্তম। দাবুল সালেহীন, সালেহ যে আল্লাহ নেককার বান্দাদের একটা অভ্যাস। এটা আপনি পৃথিবীতে যত ওলি আল্লাহ দেখেছেন, এমন কোনো ওলি পাবেন না যারা এই তাহাজ্জুদের পাবন্দি ছিলেন না। আফজালুস সালাতে বাদা সালাতে মাকতুবা সালাতুল লাইল, এই রাতের নামাজটাকে সবচেয়ে উত্তম নামাজ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই বলেছেন যে কুবিল লাইলা ইল্লা কালিল নিসফাহু ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা, রাতের শেষ ভাগে একটু কম অথবা বেশি তুমি ঘুম থেকে উঠো, এবং বলছেন যে তুমি তাহাজ্জুদান ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তুমি তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। অথচ আসা আইয়াব আতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ এর বিনিময়ে তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। এই যে আল্লাহ তাআলা এত বড় অ্যাচিভমেন্ট দিবেন, প্রাপ্তিটা কি? একটা নফল ইবাদত। এই নফল ইবাদতটা এত গুরুত্বপূর্ণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ওই মদিনাবাসীদের আবেদনের প্রেক্ষিতে সর্বপ্রথম যে হাদিসখানা বলেছিলেন, 4টি অনুসর্গ সেখানে ছিল। তার মধ্যে একটা ছিল ইফসুস সালাম, 2 ওয়াতিমুত তামাম, 3 ওয়াসিলুল আরহাম, 4 নম্বর ছিল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম, এবং কনক্লুশনটা হলো ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। 4টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। তো জান্নাতের গ্যারান্টি যেই নামাজের মধ্যে আছে সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা যদি আমরা পালন করতে পারি রাতের শেষ ভাগে উঠে, এবং অবিল আসহারহুম ইস্তাগফিরুন, এবং মহান রবের কাছে যদি সেই প্রত্যুষে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, ইনশাআল্লাহ ইহা এবং পরজগৎ আমাদের জন্য মঙ্গলময় হবে, কল্যাণকর হবে। ধন্যবাদ স্যার। আসলে আমরা সত্যিকার অর্থে তাহাজ্জুদ নামাজের যদি অভ্যাস করি তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভের বড় ধরনের একটি মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। সালাতুত তাহাজ্জুদে যেভাবে আল্লাহর কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়, এবং আল্লাহর ওলি হতে হলে তার একটা বড় ধরনের শর্তই হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নীরবে নিবৃতে রব্বে করিমের কাছে আত্মসমর্পণ করা, মস্তক অবনত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রসঙ্গ খুতবা অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত চরিত্র গঠনের মাস মাহে রমাদানের বিভিন্ন দিক আলোচনা করেছি। আমরা সিয়াম সাধনার মাসে কীভাবে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি, সব মিলিয়ে কোরআন এবং সুন্নাত থেকে যে আলোচনা আমরা করেছি, শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে, কথা হবে প্রসঙ্গ খুতবা অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহু